হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যাদের একটু ভিউটা আপনাদেরকে দেখাই। সুন্দর একটা স্তম্ভ আছে, ম্যানহাটনের ভিউগুলো অনেক সুন্দর দেখা যায়। এই ভেসেলটা কিন্তু হাডসন রিভারের পাশে অবস্থিত। এই যে স্টার্চ অফ লিবার্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হলো নভেম্বর মাসের 28 তারিখ। একটু বাইরে বের হলাম ম্যানহাটনের একটু লাইটিং সৌন্দর্য দেখতে, তেমন কিছু না, হালকা পাতলা। এই যে হলো ম্যানহাটনের লিটল আইল্যান্ড, যেটা পুরোটা পানির উপরে তৈরি। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা বিশ্বের 7ম লার্জেস্ট বিল্ডিং। আর এটা কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের ম্যানহাটনে অবস্থিত। আমরা রাতে ঘুরতে গেছিলাম, তাই ভাবলাম রাতের একটু ভিউটা আপনাদেরকে দেখাই। আসলে কাছে কোনো জিনিস থাকলে মানুষ যে মূল্য দেয় নাই, সেটাই হলো বড় কথা। এই যে ম্যানহাটনে, মানে আমাদের বাসার কাছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আমি কিন্তু কখনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরে উঠি নাই, তবে উঠবো খুবই সুন। সারা বিশ্ব থেকে অনেক পর্যটন আমেরিকার নিউ ইয়র্কে আসে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে। যদিও দূর থেকে দেখতে এটা অনেক ছোট দেখায়, কিন্তু কাছাকাছি আসলে বোঝা যায় যে আসলে বিল্ডিংটা কতটা বড় এবং কতটা উচ্চতর। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অলসো আমেরিকার সবচেয়ে টলারেস্ট বিল্ডিং। ওই যে একটা কালারফুল বিল্ডিং দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা সরকারি অফিস। এটা হলো দ্য ডেভিড অ্যান্ড রিঙ্কিন্স ম্যানহাটন। আমরা এখন একটা পার্কের মধ্যে ঢুকতেছি, আর ঢুকার পথে শুরুতেই এরকম সুন্দর একটা স্তম্ভ আছে, যেটা ছোট ছোট চেম্বার আকারে একদম গোল রাউন্ড করে তৈরি করছে। তো এখন এটা পাড়ি দিয়ে নিচে সিঁড়ির দিকে চলে যাচ্ছি। আমি আর আশিক আবার গাড়ি থেকে একটু নেমে গেলাম একটা পার্কের মধ্যে। এই পার্কটার নাম হলো রকফেলার পার্ক, আর এটা হলো বিএমসিসি কলেজের একদম পাশে। এই যে দেখেন হোমলেস, আমেরিকার হোমলেসরা এরকম ইয়ার মধ্যে ঘুমাইতেছে, খাতা বিছায়। এই পার্কের যে টেবিলের ভিতরে। এটা একটা পার্ক একদম নদীর পাড়ে। এখান থেকে ম্যানহাটন, নিউ জার্সি সব দেখা যায়। এই যে এখান থেকে ম্যানহাটনের ভিউগুলো অনেক সুন্দর দেখা যায়। আর ওই যে লাইটিংটা দেখা যাচ্ছে, এটা হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। এদিকে পুরোটা ম্যানহাটন, নদীর ওই পার হলো নিউ জার্সি। এই জায়গাটাতে সব সময় ঠান্ডা লাগে, শীতের সময়টা বেশি ঠান্ডা, গরমের সময় ঠান্ডা। ওই যে ওইখানে এই বিল্ডিং গুলোর পিছনে হলো আশিকের কলেজ। এটা হলো একটা বিশাল বড় পার্ক। এদিকে ক্রিকেট খেলোস, এদিকে আশিকটা কি শীতের দিনে খেলোস? সামারে। এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখান থেকে খুব বেশি কাছে। এই যে মাঠের ভিতরে কতগুলো হাঁস, এগুলো হলো বালি হাঁস, যেগুলো উঠতে পারে। যা তো দেখি একটা ধরন জানি। এই যে কত হাঁস, দেখবি কি সুন্দর হাঁস। এদেশে পশু পাখি ধরা নিষেধ, আইনত দণ্ডনীয় অপরাধ। এগুলো খুব কাছে না? কি সুন্দর হাঁস, খুবই কাছে, অনেক কাছে, কিন্তু ধরা যায় না, দূর মারে। দৌড় মারে। এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সামনে আরেকটা গোল বিল্ডিং আছে। এই পার্কটার নাম হলো রকফেলার পার্ক। এখানে কখনো আমি অবশ্য আসি নাই, মানে গাড়ি দিয়ে গেছি, কখনো নামি নাই আর কি। এই যে রাস্তার ওই পার পুরাটাই নিউ জার্সি। আর এখানে মাঝখানে বিশাল বড় একটা ঘড়ি আছে, ওই একদম নদীর মাঝখানে ঘড়িটা না। এখান থেকে স্টার্চ অফ লিবার্টি দেখা যায়। রাতে তো এর জন্য একটু ঘোলা আসে। এই যে স্টার্চ অফ লিবার্টি। এবার আমরা অবশ্য যাই নাই, বিকজ এবার আমরা একটু বাইরের দিকে ঘুরতে গেছিলাম, এই জন্য স্টার্চ অফ লিবার্টিতে যাওয়া হয়। আর এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কখনোই যায় নাই, মানে উপরে উঠিনি আর কি, বাইরে থেকে অনেকবার দেখছি। আসলে যেটা কাছে থাকে সেটাতে মানুষ কখনো যায় না, দূরের জিনিস সবসময় ফোকাস থাকে। বিশ্বের বিভিন্ন মানে দেশ থেকে মানুষ এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে আসে, কিন্তু আমি কখনো যাইনি। আমরা নিউ ইয়র্কের মানুষের তেমন একটা যাই না। পানি দেখেন কি সুন্দর ঢেউ, খালি কেমনে ওই যে প্লাস্টিকের বোট দিয়া। বোটটি কই থাকে? তোকে বোটের স্টেশন কই? পিয়ার 26 এ ওইদিকে। আমরা অনেক জোরে দৌড় দিছিলাম ওই পার্কে ওই শুরু থেকে এদিকে। এখন শীত গেছে কেন, আসি শীত কম লাগছে না এখন জায়গা গাড়ির মধ্যে। আমার শীত পাতা পরে কি সুন্দর হয়ে আছে, দিনে হলে আরো সুন্দর লাগতো, কালারফুল। আজকে আবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে এগুলো একদম মাটির মধ্যে সুন্দর করে বসে আছে।
এখানে একটা ছোট্ট এরিয়া, এগুলো সব দেখা যাচ্ছে পুতুলের মতো জিনিসপত্র দিয়ে তৈরি করা। পার্ক দেখা শেষ করে এখন চলে আসছি মেইন রোডে। আর এই রাস্তাটা কিন্তু একদম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে। আমরা যে রাস্তাটা ক্রস করছি তার রাইট সাইডে ওই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু হলো বিএমসিসি কলেজ। আর এই বিএমসিসি কলেজটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়েই তৈরি। এখানে কিন্তু আমাদের আশিক পড়ালেখা করে। আমরা এখন যাচ্ছি হার্টসনিয়াডে। আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে উপরে ত্রিভুজের মতো একটা কর্নার, এটার উপরে কিন্তু রাইড করা যায়। আর এর থেকে পুরা ম্যানহাটন সিটি দেখা যায়। ওর উপরটা হলো পুরা গ্লাস দিয়ে তৈরি। এই যে দেখা যাচ্ছে হাতের রাইট সাইডে পোস্ট অফিসের গাড়িগুলো লোড করতেছে ট্রাক। এটা কিন্তু নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় পোস্ট অফিসের অফিস, যেটা ম্যানহাটনের 9th এভিনিউতে অবস্থিত। এই যে আমরা দেখতে দেখতে কিন্তু হার্টসনিয়াডে অলরেডি চলে আসছি। প্রতি বছর আমেরিকার হলিডে উপলক্ষে বিশেষ বিশেষ জায়গাগুলোতে অনেক সুন্দর করে লাইটিং করে সাজায়। তার মধ্যে হার্টসনিয়াড হলো একটি সুন্দর জায়গা, যেটা দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা আমেরিকায় আসে। আমার প্রতি বছর যাওয়া হয় না, হয়তো সামটাইম যাই। আর দূর থেকে যদিও বিল্ডিং গুলা দেখতে ছোট দেখায়, কিন্তু সামনে আসলে আসলে বোঝা যায়। যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন কিন্তু ততটা ঠান্ডা ছিল না, সেখানে গিয়ে দেখি প্রচুর ঠান্ডা। এই ভ্যাসেলটা কিন্তু হাডসন রিভারের পাশে অবস্থিত। সো রেগুলার টেম্পারেচার থেকে ওই সাইডে গেলে কিন্তু বাতাসটা একটু বেশি লাগে। সেখানে আমরা গিয়েও দেখলাম প্রচুর পরিমাণ মানুষ। হাডসনিয়ারের যে বিল্ডিংটা আছে ভ্যাসেল, এই ভ্যাসেলটা বিগত 3-4 বছর বন্ধ ছিল, কারণ এর উপরে অনেক মানুষ উঠে তারপরে আত্মহত্যা করছিল। তারপর থেকে কিন্তু বন্ধ করে দিছে, এটাতে আর লোক উঠা নিষেধ ছিল। তো এই বছর আবার খুলে দিছে, সেজন্য প্রচুর পরিমাণ মানুষের লাইন ছিল। এই যে ভ্যাসেলটা, এটার ভিতরে কিন্তু টিকিট কেটে তারপরে উঠতে হয়। আর এর ভিতরে কিন্তু কোনো লিফট নাই, সো সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু পুরাটা উঠতে হয়। আর যার শরীরে বেশি শক্তি আছে সেই কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে, কারণ এই ভ্যাসেলটা পুরাটাই হাঁটার জায়গা। আমার অবশ্য এত শক্তি নেই এতগুলা সিঁড়ি পাওয়ার। আর একটা কথা হলো ওই ভ্যাসেলের যে সিঁড়িগুলা না, সিঁড়িগুলার ভিতরে সব কিন্তু গ্লাস, সো হাঁটতে একরকম ভয়ও লাগে। চতুর্পাশটাও অনেক সুন্দর করে লাইটিং করে সাজাইছে। এই বিল্ডিংটাতে হাইটা হাইটা উঠতে হয়, এখানে কিন্তু কোনো লিফট নাই, তো সিঁড়ি বেয়ে উঠাটা আসলে অনেক কষ্টের কাজ। আমাদের একটু ঠান্ডা লাগছে, জন্য জোরে জোরে হাঁটতে পারবো। এই যে মানুষগুলা ওরা সব সিরিয়াল ধরে ভ্যাসেলের ভিতরে উঠতেছে। আর ওই যে ওইদিকে এটা হলো ভ্যাসেলের সামনের মার্কেটটা। এটারও কিন্তু প্রতি বছর অনেক সুন্দর করে সাজায়। অন্যান্য বছর আমি অবশ্য আসি, উপরে যাই। আজকের উপরে যাচ্ছি না, বিকজ একই জায়গায় বারবার যেতে ভালো লাগে না, জাস্ট একটু ভিডিও করলাম। এই যে উপরে লাগাইছে এই লাইটিংটা, কিছুক্ষণ পর পর কালার চেঞ্জ করে। এখন ইয়েলো কালার হয়ে গেছে, এর ভিতরে আগুনও জ্বলতেছে, ইলেকট্রিক ফায়ার যেটা। এই যে একজন হুইল চেয়ারে করে ও লাইটিং দেখতে আসছে। আমি আটকে গিয়েছি। খুব তাড়াতাড়ি ঘুরে তো আমরা এখন আবার আমাদের গাড়িতে চলে যাচ্ছি। এই যে গাছের ভিতরে লাইট গুলো লাগায় ছোট ছোট, পরে রাত্রেবেলা এগুলো এই বাতি চলে। আর গাছগুলো দেখতে এত সুন্দর দেখেন। এই যে মানুষের নিরাপত্তা স্বার্থে এখানে পুলিশের গাড়ি আছে। এই যে দেখেন NYPD, এই পুরা সিরিয়ালের গাড়িগুলা এখানে রেখে দিছে। এখানে অনেক ফুড কার্টও আছে, কিন্তু এগুলো অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। যারা আসে ফরেনাররা তারা এখান থেকে কিনে খায়। আমরা আজকে মাত্র খাইয়েই বাসা থেকে বেরোইছি। এখানে 7 ট্রেনে আসা যায়। 34 হাডসনিয়ার সাবওয়েতে নামলে ক্রস স্ট্রিটে কিন্তু এই যে ব্যস্ত, এই যে সামনে আরো পুলিশের গাড়ি আছে, ওইখানে দেখেছি কতগুলো। আমরা এখন নামছি 28 স্ট্রিটে, লেক্সিংটন ডাউনটাউনে। এখানে শুধু ইয়েলো ক্যাপ দেখা যায়। আমরা কিন্তু বাসা থেকে খেয়েই বেরোইছি। এখন সোহরাব ভাই আর সুজন ভাইকে কল দিছে, ওনারা বলতেছে ওনারা নাকি আজকে আমাদেরকে এখানে খাওয়াবে। এই যে রেস্টুরেন্ট, এখানে যাচ্ছি। দেখছো হালাল রেস্টুরেন্ট। এটা চিকেন আছে। আর এটা কি হালুয়া? তুমি খাবে হালুয়া? খাবে আরে কি খাবে? আরে তুমি কি খাবে? কি খাবে? বিরিয়ানি খাবে। বাসায় তো বিরিয়ানি খাইছো,
আবার বিরিয়ানি খাবে? হ্যাঁ, এখানে লাইটিংটা অনেক সুন্দর, সবকিছু একদম চকচকা ঝকঝকা দেখা যায়। কতগুলো কাবাব, এটা হলো মাটন কারি না, খাসির পায়া। আর কি একটা মরিচ খাবে না? এটা খাবে নান, আরো নান, গার্লিক নান, সুজির হালুয়া। এটা হলো গার্লিকটা, গার্লিক কালার আছে তাই। আর এখানে কি খাবার দিছো না? আরে এটা খাবে? আরে তুমি এটা খাবে? ভালো ভালো ঠিক আছে ভাই। কাবাব কিনে কাবাব আর নান। আরে কাপ টাওয়ার বানাইতেছে। ওয়াও ওয়াও, গুড জব আরিক। এখানের খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। তো খাবার খাওয়া শেষ করে আমরা এখন সবাই মিলে বেরোয় যাচ্ছি। তো সৌরভ ভাই, সুজন ভাই ওনারা হলো কাজে চলে যাবে, আমরা আবার চলে যাব ব্রাইন পার্কে মেলা দেখার জন্য। আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্তি করছি। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, পরের ভিডিওতে দেখতে পারবেন আইস স্কেটিং।